আমবাসা মহকুমার অন্তর্গত বলরাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গতকাল গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে রাত প্রায় 2টো নাগাদ একদল দুষ্কৃতী বিদ্যালয়ে প্রবেশ করে। তারা প্রথমে হেডমাস্টার রুম এবং স্টাফ রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক তছনছ চালায়। এমন সময় বিদ্যালয়ের নাইট গার্ড বিষয়টি টের পেয়ে অন্যান্য নাইট গার্ড এবং কয়েকজন ছাত্রীর সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা এসে দেখতে পান স্কুলের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। সন্দেহ হওয়ায় তারা স্টাফ রুমের ভেতর থেকে চেয়ার নাড়াচাড়ার শব্দ শুনতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা দ্রুত রুমটির বাইরে থেকে গ্রিল বন্ধ করে দেন এবং সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ ও আশেপাশের লোকজনকে খবর দেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর স্থানীয়দের সহায়তায় রুমের ভেতরে প্রবেশ করলে একজন চোর বেরিয়ে আসে। তার হাতে একটি ধারালো চাকু এবং একটি লোহার রড ছিল। সেখানে উপস্থিত লোকজনের চিৎকার চেঁচামেচির মধ্যে একজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি জেনারেল ডায়েরি দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নমস্কার। কালকের ঘটনা, আমি হেডমাস্টার বলরাম হায়ার সেকেন্ডারি স্কুল। তো আমি গতকালকে ডিস্ট্রিক্ট থেকে এসে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে শরীর খারাপ, আর এমন অবস্থায় কারেন্টও ছিল না, মোবাইল সুইচ অফ হয়ে আছে। আমি রাত্রে খবর পাইছি না। সকালে পাশের বাড়িতে আমার মোবাইল চার্জ করার পরে দেখা গেছে যে ভিডিও ইয়েতে দেখছি আমরা গ্রুপে যে আমাদের হেডমাস্টার রুম এবং স্টাফ রুম সবগুলো তছনছ চোর ভেঙে তছনছ করে ফেলেছে। তো ওয়ার্ডেন আমাকে ফোন করার পরে আমি তাড়াতাড়ি এই 7টা সাড়ে 7টা নাগাদ আমি এসে আমি সবাইকে অনুরোধ করলাম যে খবরদার কেউ এটা ধরবে না, যে এটা ইনভেস্টিগেশনের পরে আমরা কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখব। এই বলে আমি তাড়াতাড়ি আমার কাছে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে সাদা কাগজ নিয়ে আমি তাড়াতাড়ি জিডি এন্ট্রি লিখে আমি আমি পিএসএ গেলাম। গিয়ে আমি ওই ডিউটি অফিসারকে রিকোয়েস্ট করলাম যে স্যার, আমাদের এই ঘটনা হয়েছে এবং হোস্টেলের সমস্ত মেয়েরা তাদেরকে এসে এখানে কোনো রকম আটকে রেখে পুলিশ ইনফর্ম করে একজন ধরা পড়েছে, আর বাকিরা পূব দিকে দৌড়াদৌড়ি করে যেতে তারা দেখেছে। তো এই অবস্থায় আমি ম্যাডামকে বললাম যে আমি জিডি এন্ট্রিতে যাই, আপনারা কেউ কিছু করবেন না, পরে যা কিছু ইনভেস্টিগেশন করে দেখা যাবে। এই বলে আমি জিডি এন্ট্রিতে গিয়ে আমি ডিউটি অফিসার স্যারকে বললাম যে স্যার প্লিজ আমরা যাতে খুব আর্লি ইনভেস্টিগেশন হয়, যাতে আমরা স্কুল পঠন পাঠন অক্ষত রাখুন যায় এবং কি হয়েছে না হয়েছে সেটা ইনভেস্টিগেশনে বোঝা যাবে। স্যারের উপস্থিতিতে আমরা চেক করব। এই বলে আমি জিডি এন্ট্রি করে